বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে বামেদের হুঁশিয়ারি। বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পূর্ণ করার দাবিতে উত্তর জেলার কদমতলা থানাধীন ঝেড়ঝেড়ি পুলিশ চেকপোস্ট এলাকায় 1 ঘন্টার গণ অবস্থান কর্মসূচি পালন করল সিপিআইএম। সোমবার সকাল 9টা থেকে ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে এই কর্মসূচি শুরু হয়। কর্মসূচির শেষে ঝেড়ঝেড়ি তেমাতা এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সভার আয়োজন করা হয়। মূলত ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত 208 নম্বর বিকল্প জাতীয় সড়কের অর্ধসমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করা, ধর্মনগর থেকে আসাম সীমান্ত পর্যন্ত রাস্তা জনগণের জন্য উন্মুক্ত করা এবং আসাম আগরতলা 8 নম্বর জাতীয় সড়ক সহ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট সংস্কারের দাবিতেই এই কর্মসূচি পালিত হয়। অভিযোগ, 1 ঘন্টার অবরোধ কর্মসূচি চলাকালীনও সংশ্লিষ্ট কোনো আধিকারিক ঘটনাস্থলে আসেনি। ফলে কেন্দ্র ও রাজ্যের বিজেপির তথাকথিত ডাবল ইঞ্জিন সরকারের চরম ব্যর্থতার বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন বাম নেতৃত্ব। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, উত্তর জেলার সম্পাদক অভিজিৎ দে, মহকুমার সম্পাদক রতন রায়, 57 নম্বর যুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরেন্দ্র চন্দ্র নাথ, স্থানীয় যুবনেতা জহরুল হক। এছাড়াও প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলের সদস্য রাজেন্দ্র রিয়া, পানিসাগর মহকুমার সম্পাদক অজিত দাস সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বক্তারা অভিযোগ করেন, গত 7-8 বছরে বিজেপি সরকারের আমলে সাধারণ মানুষের জন্য কোনো প্রকৃত উন্নয়ন হয়নি। উন্নয়ন হয়েছে কেবল মন্ত্রী, বিধায়ক, মণ্ডল নেতৃত্ব এবং আমলাদের। বিকল্প জাতীয় সড়কের জন্য বরাদ্দকৃত কোটি কোটি টাকা শাসক দলের নেতারা গিলে খাচ্ছেন বলে অভিযোগ করেন তারা। বক্তারা আরও দাবি জানান, বরাদ্দকৃত অর্থ খরচ হয়ে গেলেও কাজের কাজ আজও অর্ধসমাপ্ত। সভায় বাম নেতৃত্ব হুঁশিয়ারি দিয়ে বললেন, যদি অবিলম্বে বিকল্প জাতীয় সড়কের কাজ সম্পূর্ণ না হয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে। 2018 সালে এই যে বিজেপি সরকার 299টা প্রতিশ্রুতি দিয়ে এসেছিল, 8 বছর হতে চলছে। এই 299টার মধ্যে একটা প্রতিশ্রুতি পর্যন্ত আজ পর্যন্ত পালন করতে পারে নাই। আজকে আমরা এখানে যেখানে আন্দোলনে সমবেত হয়েছি, NH 208 এবং 208A নিয়ে, যে 2015 সালে তদানীন্তন আমাদের ত্রিপুরার যে মুখ্যমন্ত্রী ছিলেন মানিক সরকার, উনার আবেদনে 2015 সালে 9 আগস্ট এটা ভারতের যে সরকার, ভারত সরকার সেটার অনুমোদন দিয়েছিল। 2015 9 আগস্ট থেকে আজকে হচ্ছে 25 আগস্ট, 10 বছর হতে চলছে। 10 বছরের মধ্যে সেন্ট্রাল এবং স্টেটের ডাবল ইঞ্জিনের সরকার এখন পর্যন্ত সেই ন্যাশনাল হাইওয়ে 8 এর যে পরিপূরক রাস্তা জনগণের সুবিধা দেওয়ার জন্য, ট্রান্সপোর্টেশন কস্ট কমাবার জন্য, বিজনেস বৃদ্ধি হওয়ার জন্য এবং রাজ্যে যাতে টুরিস্টের সংখ্যা বৃদ্ধি পায় তার জন্য যে বহুল পরিচিত, বহুল আকাঙ্ক্ষিত সেই রাস্তাটা, আমাদের ত্রিপুরার জনগণের যে জীবন রেখা যেটাকে আমরা বলতে পারি, সেই রাস্তার কাজ না হওয়ার জন্য বর্তমান ত্রিপুরা সরকারকে আমরা দায়ী করছি। সেন্ট্রাল গভর্নমেন্ট তার সময় মতো ডিপিআর বানিয়ে ল্যান্ড অ্যাকুইজিশন করে সমস্ত টাকা জনগণকে দিয়েছে এবং টেন্ডার করে কন্ট্রাক্টর অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন, এই সরকার প্রতিষ্ঠা হওয়ার পর থেকে কেবলমাত্র কিছু সংখ্যক তাদের নেতা এবং মন্ডল নেতা, পঞ্চায়েতের প্রধান এবং মিনিস্টাররা তাদের ব্যক্তিগত স্বার্থে যেভাবে আমাদের জনগণের করের টাকাকে যেভাবে লুণ্ঠন করছেন, সেই লুণ্ঠনের জন্য, সেই কমিশন বাণিজ্যের জন্য দীর্ঘ 10 বছর পূর্ণ হতে গেলেও সেই রাস্তার কাজ এখনো পর্যন্ত জনগণের জন্য উন্মুক্ত করে দেওয়া যায়নি। কিছু কিছু জায়গাতে রাস্তার কাজ কমপ্লিট হয়েছে, লেকিন এখন পর্যন্ত যেখানে হেভি ভেহিকেল এই সমস্ত রাস্তার উপর দিয়ে চলা শুরু করেনি, তারপরেও কমপ্লিশনের 6 মাসের মধ্যে যেখানে রাস্তা কোথাও 2 ফুট, কোথাও 3 ফুট, কোথাও 10 ফুট ভেঙে গিয়েছে, হেভি ভেহিকেল যারা চলাচলের জন্য যেমন উপযোগী নয়, ঠিক তেমনি অনেক জায়গাতে এমন ভাবে ভেঙেছে যেখানে বাইক দিয়ে চলাফেরা করা যাচ্ছে না। এবং এই যে কুকিদল থেকে কৈলাসহর পর্যন্ত যে 79 কিলোমিটার রাস্তার যে আমাদের কদমতলার পাটটা, সেই পাটের কাজ এখন পর্যন্ত বলা যায় ঠিক মতো শুরু হয়নি। গত 13 আগস্ট বিধানসভাতে এসুরেন্স কমিটির একটা মিটিং ছিল,
সেখানে এনএস দপ্তরকে আমরা ডেকেছিলাম জবাব দেওয়ার জন্য, সেখানে ওনারা জবাব দিয়েছেন আগামী মার্চের মধ্যে সেই রাস্তাটা কমপ্লিট হবে। লেকিন আমি সেখানে আমার বক্তব্য তুলে ধরেছি তাদেরকে, যেভাবে রাস্তার প্রোগ্রেস হচ্ছে সেই রাস্তাটা ঠিক এইভাবে যদি আপনারা চালান 2026-এর মার্চ নয় 2027-এর মার্চ পর্যন্ত আপনারা এটা কমপ্লিট করতে পারবেন না। আমি বলতে চাই, আমাদের রাজ্যে সরকারি ঘোষিত 6টা জাতীয় সড়ক আছে, তার মধ্যে আমাদের উত্তর ত্রিপুরা জেলার সঙ্গে সম্পৃক্ত আছে 4টা। একটা মনোবম্পই রোড, একটা কাঞ্চনপুর বাঙ্গুন রোড, একটা আসাম আগরতলা আমাদের পুরনো সড়ক, একটা 208 নম্বর জাতীয় সড়ক, আর একটা কৈলাসহর থেকে কুকিতল এই যে আমাদের রাস্তা 208A এই সড়ক। তো গোটা রাজ্যে সব মিলিয়ে 9টা প্রজেক্টের কাজ কেন্দ্রীয় সংস্থা গ্রহণ করছে, তাতে খরচের পরিমাণ দাঁড়াচ্ছে 3000 কোটি টাকারও বেশি। আমাদের এই যে 208 নম্বর জাতীয় সড়ক, তার দৈর্ঘ্যটা হলো 153 কিলোমিটার। এস্টিমেটেড কস্ট অর্থাৎ অনুমিত ব্যয় যা ধরা হয়েছে হলো 2448 কোটি টাকা। আর আমরা এই যে সড়কটায় দাঁড়িয়ে আছি 208A, তার কৈলাসহর থেকে কুকিতল তার দৈর্ঘ্যটা হলো 37 কিলোমিটার। তার বরাদ্দ হলো 473 কোটি 49 লক্ষ। অর্থাৎ যদি আমরা প্রতি কিলোমিটার ধরি তাহলে 208A এই সড়কের প্রতি কিলোমিটারের খরচ 12 কোটি টাকা, আর ওই 208 নম্বর জাতীয় সড়কের খরচ প্রতি কিলোমিটারে 16 কোটি টাকা। তো আমরা যারা দেখে অভ্যস্ত হচ্ছি যে সরকার তার যদি ঐকান্তিক চেষ্টা থাকে, আমরা আগেই বলেছি এই 208A যে রাস্তাটা নম্বর অনেকবার পাল্টেছে, কাজ শুরু হয়েছিল 2016 সাল থেকে, এটা আজকে 9 বছরে পড়ল, কাজটা সম্পূর্ণ হয়নি। তারপরও এই টাকাটা খরচ হয়ে গেছে, ওইখানে 153 কিলোমিটারের বেশিরভাগ খরচ হয়ে গেছে, কিন্তু 21 কিলোমিটার জায়গা, আর এখানে রাগনা থেকে কুকিতল পর্যন্ত এই বিরাট এলাকা, এখানে কোনো রাস্তার চিহ্ন পর্যন্ত নেই। তাহলে এই যে আমাদের রাজ্যে যারা সরকার প্রধানমন্ত্রী বলেছিলেন, এটা বেশি বলা যাবে না, রুদ্রের তাপ আছে, হীরার সরকার, মানিক সরকারের বদলা হীরের সরকার আনবেন। এইচ মানে হাইওয়ে, আই মানে ইন্টারনাল রোডেজ, তারপরে ওই মানে ন্যাশনাল হাইওয়ে ইত্যাদি গ্রুপ করে কানেক্টিভিটি, যেকে জলের মধ্য দিয়ে হয়, নৌ গান ইত্যাদি ইত্যাদি ব্যাখ্যা উনি দিয়েছিলেন। প্রথম যে শব্দটা এইচ, হাইওয়ে, এই হাইওয়ের আমাদের এই দশা। প্রতি কিলোমিটারে 12 কোটি বা 16 কোটি টাকা খরচ হয়ে যাওয়ার পরও রাস্তার এই দশা, এর জবাব কার কাছে চাইব? আমরা তার জন্য রাস্তায় দাঁড়িয়েছি, অনেক আবেদন নিবেদন আমাদের বিধায়করা করেছেন, বলেছেন, আমরাও করেছি। আজকে এটার আবেদন নিবেদনের জায়গায় থাকতে পারছে না, রাস্তায় নামতেই হচ্ছে। আমরা আজকের আন্দোলনে যারা সামিল হয়েছেন আপনাদের পুনর্বার অভিনন্দন জানাচ্ছি সংগ্রামী, এবং আগামী দিনের আন্দোলনের জন্য তৈরি থাকার আবেদন জানিয়ে শুধুই কয়েকটি কথা আপনাদের স্মরণে রাখার জন্য, হিসাবটা মনে রাখার জন্য উল্লেখ করলাম। হচ্ছে উন্নয়নের প্রধান শর্ত। যোগাযোগ ছাড়া কোনোভাবেই কোনো উন্নয়ন করা যায় না, রাজ্য থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত। এই দুটো আমাদের জাতীয় সড়ক রয়েছে চালু, ন্যাশনাল হাইওয়ে আসাম আগরতলা রোড এবং 208 নং এই সড়ক চালু হয়েছে। কিন্তু আমরা দেখলাম এই গত 4-5 মাস ধরে এই দুটো রাস্তাই বেহাল অবস্থার মধ্যে পরিণত হয়েছে। কোনো গাড়ি ঘোড়া যানবাহন চলবার মতন অবস্থা নেই। অনেক গাড়ি ঘোড়া অ্যাক্সিডেন্ট হয়েছে। এখানে বলা হয়েছে মিহিরনাথ 10 জন বাসিন্দা কিভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রাজ্য সরকার তার উদ্ধারের জন্য কোনো ব্যবস্থাই করলো না। 5 থেকে 6 ঘন্টা গাড়ির স্লিপার মধ্যে পড়ে আছে। সরকারের কি উদ্যোগ আমরা দেখছিলাম। বন্ধুগণ,
এই যে ন্যাশনাল হাইওয়ে, জাতীয় সড়ক, আমরা যা জানি ইঞ্জিনিয়ারদের বক্তব্য হচ্ছে এই রাস্তা কমপক্ষে 6 ইঞ্চি পুরু হবে, কিন্তু দেখা যায় যে 6 ইঞ্চির জায়গায় 2 থেকে 2.5 ইঞ্চি পুরু করছে, বাকি 4 থেকে 4.5 ইঞ্চি এই কাজের জন্য টাকা কোথায় গেল আমরা জানি না, কিন্তু কেন্দ্র সরকার থেকে বরাদ্দ করা হয়েছে কোটি কোটি টাকা, হাজার কোটি টাকা। কেন কাজটা ভালো হবে না? এখানে তদারকি করছে না সঠিকভাবে সরকার। যারা এখানে এজেন্সি কাজ করছেন আমরা শুনেছি, যারা এখানে নেতারা আছেন, যারা সরকারে আছেন, তাদের কিছু লোকদেরকে তাদের টাকা দিতে হয়, অর্থ না দিলে পরে তাদেরকে এজেন্সি করা হয় না। এইভাবে এই বাইরের এজেন্সিগুলো এখানে আমাদের রাজ্যে কাজ করছে, কিন্তু কাজের মান এত নিম্নমানের যেটা 1 বছরও টিকতে পারল না। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।